তো বন্ধুরা, কর্মসংস্থানের নতুন একটি আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরাও কি সবার মতন 2025-এ সরকারি চাকরি পেতে ইচ্ছুক? তো এই ভিডিওটি তোমাদের জন্য। কিন্তু তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দিও। তো বেশি কথা না বলে চলি তোমাদের কি রিক্রুটমেন্ট হতে চলেছে 2025-এ জুন মাসের ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখে নিই বন্ধুরা, স্কুলে কিন্তু তোমাদের 35,726টি কিন্তু শিক্ষক পদের জন্য কিন্তু শিক্ষক পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে। তো তোমরা যারা শিক্ষক পদের জন্য অ্যাপ্লাই করছো, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা এই 2025-এ সরকারি চাকরি পেতে চাও। এর সাথে সাথে তোমাদের আরও কী রয়েছে বন্ধুরা, এর সাথে সাথে তোমাদের রয়েছে কি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ইডি, সিবিআই, আইবি, এনআইএ, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সচিবালয় ও নার্কোটিক্স বিভাগের নতুন কিন্তু নিয়োগ চলে এসেছে, যেটি তোমাদের 2025-এর জুন মাসের আপডেট। এর সাথে সাথে তোমাদের কি রয়েছে, এর সাথে সাথে তোমাদের রয়েছে বন্ধুরা কেন্দ্রীয় সরকারে 14,552 ইন্সপেক্টর পদ, অ্যাসিস্ট্যান্ট পদ এবং অডিটর পদের জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এর ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। তো এটি আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের, লাস্ট পর্যন্ত ওয়াচ করো, না ছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো বুঝতে পারছো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু 14,582টি কিন্তু পদ রয়েছে। এর মধ্যে কী কী তোমাদের পদ রয়েছে বন্ধুরা? 3টি পদ রয়েছে, যেমন ইন্সপেক্টর পদ, অ্যাসিস্ট্যান্ট পদ এবং অডিটর পদ রয়েছে। তো এই পদের তোমাদের সংখ্যা কত? 14,582টি তোমাদের কিন্তু সিট রয়েছে। তো আশা করি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তোমাদের। এরপরে নেক্সট দেখে নিই আর কী তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট 2025-এ। তোমাদের রয়েছে কি ব্যাংকে 4500 কিন্তু অ্যাম্প্রেটিন্স পদের জন্য কিন্তু আবেদন চলে এসেছে। এর পাশাপাশি তোমাদের দেখে নিই আরও একটি রয়েছে, যেমন তোমাদের কলকাতা পুর নিগমে 125টি কিন্তু তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য তোমাদের কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু আইটিআই, তারপরে আরও বিভিন্ন রকম কিন্তু কোয়ালিফিকেশনের দরকার হতে চলেছে। এর সাথে সাথে তোমাদের দেখে নিই আরও কী রয়েছে। বিমা সংস্থায় তোমাদের কিন্তু 500 অ্যাপেন্টিস এই পদের জন্য কিন্তু আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের বলে দিয়েছি বন্ধুরা 500টা কিন্তু তোমাদের আবেদন ভ্যাকান্সি এসেছে। এর পাশাপাশি তোমাদের কি দেখে নিই, এর পাশাপাশি তোমাদের একটি বিরাট বড় খবর, যেখানে তোমাদের বলে দিই যে কেন্দ্রে 698টি কিন্তু তোমাদের তোমাদের কিন্তু কেন্দ্রে 698টি কিন্তু স্টেনো ও ট্রান্সলেটর পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে। এখানে তোমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো স্টোনো, যেখানে তোমাদের 261 কিন্তু গ্রেড সি এবং গ্রেড ডি পদের নিয়োগ হবে, যেখানে তোমাদের স্টেনো পদে হলো 261 পদ রয়েছে। এর পাশাপাশি তোমাদের কি ট্রান্সলেটর পদের জন্য কিন্তু তোমাদের 437টি পদ রয়েছে। তো তোমাদের বলে দিই কোয়ালিফিকেশন কী কী লাগবে বন্ধুরা। তোমাদের এখানে স্টেনো যে তোমাদের পদ রয়েছে গ্রেড সি আর গ্রেড ডি, এই পদের জন্য তোমাদের কিন্তু আপাতত এখানে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং এর পাশাপাশি কম্পিউটার যে টাইপিং যে তোমাদের নলেজ বা কম্পিউটারে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে যে সিটা ডেটা, এগুলো কিন্তু তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এর পাশাপাশি তোমাদের যে সেকেন্ড যেটি তোমাদের পদ রয়েছে 437টি ট্রান্সলেটর পদ, সেখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন 12 পাস লাগবে এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের কোয়ালিফিকেশন লাগবে। আর মাস্ট যেটি তোমাদের বলে দিয়েছি, এখানে কম্পিউটার নলেজের কথা আপাতত বলা নেই, কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু লাগবে, কারণ ট্রান্সলেটর। এর পাশাপাশি তোমাদের হিন্দি থেকে ও ইংলিশ থেকে বাংলা থেকে ট্রান্সলেটর, সেই কাজও কিন্তু তোমাদের জানতে হবে। তো এটি ছিল তোমাদের জন্য আপডেট। এর পাশাপাশি আরও তোমাদের যেটি রয়েছে বন্ধুরা, কোস্ট গার্ড, ইন্ডিয়ান যে কোস্ট গার্ড, সেখানে কিন্তু 630টি নাবিক পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে। তোমরা যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই কিন্তু করে দাও। তোমাদের কি কি লাগবে বন্ধুরা, এখানে উচ্চ মাধ্যমিকের পাশ হলে হবে। বয়স তোমাদের দিয়েছে এখানে 18 থেকে 22 বছরের মধ্যে থাকতে হবে কিন্তু তোমাদের। এর পাশাপাশি তোমাদের আরও যে তোমাদের
এসসি এসটি এবং তপশিলিরা রয়েছে, এদের জন্য কিন্তু কিছু ছাড় রয়েছে। যেমন তপশিলিরার জন্য 5 বছরের জন্য এখানে তোমাদের দেওয়া রয়েছে কি বয়সসীমা, তপশিলিরা 5 বছরের জন্য ছাড় ও ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। এর পাশাপাশি তোমাদের দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6। এর পাশাপাশি তোমাদের এখানে দৃষ্টিশক্তি দেওয়া রয়েছে বন্ধুরা, দৃষ্টিশক্তি হতে হবে তোমাদের চশমা ছাড়া 6/6 ও খারাপ চোখে 6/9। চশমা থাকলে যোগ্য নয়, মানে তোমাদের এখানে চশমা ছাড়া কিন্তু একটি মেডিকেল টেস্ট হবে। তোমাদের মেডিকেল টেস্ট তো জানোই তোমরা, যে মেডিকেল টেস্ট এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে তোমাদের এই কিছু মিটারের দূরত্ব হবে, ওই দূরত্বের মধ্যে তোমাদের কিন্তু এই কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো তোমাদের চিহ্নিত করতে হবে, বা তোমাদের কিছু কাগজের মধ্যে তোমাদের কোনো একটা, মানে তোমার এক কথায় তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, এক কথায় মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টে তোমাদের চোখের পরীক্ষা হবে, সেই চোখের পরীক্ষায় যে যে পাস করবে তারা কিন্তু তোমরা চান্স পেতে পারো। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে বলে দিই যে তোমরা যাতে 2025 যাতে সরকারি চাকরি পেয়ে যাও। তো আশা করি তোমরা যাতে পেয়ে যাও 2025-এ সরকারি চাকরি। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও।